আজকে সবার পছন্দের রেসিপি সরষে ইলিশ নিয়ে চলে এলাম। এটা সবার পছন্দের রেসিপি, এটা আমারও খেতে খুব ভালো লাগে। সবাই মোটামুটি এটা খুব ভালো বানাতে পারেন, বাট আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এটা টেস্ট হয় দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদ, সামান্য লবণ এবং 1 চা চামচ সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিট আমরা রেস্টে রেখে দেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব 3 চামচ কালো সরষে, 2 চামচ হলুদ সরষে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে সরষেগুলো ডুবে থাকে। তারপর এটা 5 মিনিটের জন্য আমরা রেখে দেব। একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টে আদার টুকরো, 4টে রসুনের কোয়া। এবার এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। তারপর একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এবার আগে থেকে ভেজে রাখা সরষেটা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাজু বাদাম, সামান্য পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ সরষের তেল। আর অ্যাড করে দেব সামান্য জল, যাতে এটা খুব ভালোভাবে পেস্ট করা যায়। এবার আমরা এটা পেস্ট করে নেব। খুব সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এটা আরও স্মুথ পেস্ট পাওয়ার জন্য আরও কিছুটা জল অ্যাড করব, যাতে এটা পাতলা হয়। পাতলা হলে আমাদের স্ট্রেন করতে সুবিধা হবে। এবার একটা ছাঁকুনির সাহায্যে স্ট্রেন করে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পেস্টটা কতটা স্মুথ হয়েছে। পেস্টটা খুব স্মুথ হলে গ্রেভিটা খুব সুন্দর আসে। এইভাবে পুরোটা স্ট্রেন করে নিলাম। পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিব। কড়াইটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে সরষের তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এবার এটা খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ আর 1/2 চা চামচ লবণ। লবণটা এখানে খুব বেশি ব্যবহার করব না, যেহেতু আমরা মশলা বাটার টাইমে আমরা লবণটা দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখবেন যখন মশলা থেকে তেল ছাড়ছে তখন এই পর্যায়ে আমরা জল দিয়ে দেব। খুব বেশি জল অ্যাড করব না, এখানে 1 কাপ মতো জল দিয়ে দেব। এবারে এটা খুব ভালোভাবে নেড়ে নেব। আমার একটু জলটা কম মনে হয়েছে, তাই আর একটু জল এখানে অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। সব মাছগুলো ছাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দেব। দিয়ে আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি মাছটাকে উল্টিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, এটা অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেব সরষে বাটা আর অ্যাড করে দেব 7 থেকে 8টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় মাছের মধ্যে। তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। সরষে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মাছটা তেতো হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। মাছটা আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফ্লেমটা বন্ধ করে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।